বন্ধুরা, ফ্রিজিনেস, তারপরে স্প্লিট হেয়ার, এমনকি চুলের গ্রোথ কমে গেছে, হেয়ার ফল, এ সমস্ত প্রবলেমের জন্য আপনারা প্রচণ্ড অরিড হয়ে আছেন। নমস্কার বন্ধুরা, আমি রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা চিন্তা করবেন না, আমারও এ ধরনের প্রবলেম ছিল। দুমুখ চুল বলুন বা ফ্রিজিনেস, তারপরে হেয়ার গ্রোথ একদম কম ছিল, চুল পড়ে যাচ্ছিল, অনেক মাথায় আমার অনেক চুল কমে গেছিলো। তো এরপরে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করার পরে আমার সবথেকে বেশি যেটা এফেক্ট হয়েছে আমার চুলে সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার। মানে রোজমেরি আমাদের চুলের যে কোনো প্রবলেমকে কিওর করতে পারে। রোজমেরি আমাদের চুলের মানে হেয়ার গ্রোথকে বাড়ায়, তারপরে স্প্লিট হেয়ার কমায়, বেবি হেয়ার গ্রোথে প্রচুর হেল্প করে, ইভেন ইউজ করতে করতে প্রিম্যাচিওর হেয়ার যেটা সেটাকেও একটু একটু রিকভারি করতে হেল্প করে। আর আরও ভালো হয় যদি ওর মধ্যে আমরা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে পারি। যেমন আমি এটার মধ্যে রোজমেরি ওয়াটারটা আমি বাড়িতেই তৈরি করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্প্রেটা, এই স্প্রেটা আমি বাড়িতেই তৈরি করেছি এবং আমি এটা সপ্তাহে 3 দিন তো অতি অবশ্যই ইউজ করি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন আর ছোটো কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কতটা পছন্দ হচ্ছে বা এগুলো ইউজ করে আপনাদের উপরে কতটা ভালো এফেক্ট হচ্ছে। তো সবাই এবার আমি চলে যাচ্ছি। এই যে টোনারটা আমি আপনাদেরকে ইউজ করেও দেখাবো। আর 3টি ইনগ্রিডিয়েন্টস আছে। এক হচ্ছে রোজমেরি লিভস, দ্বিতীয়ত হচ্ছে চাল, তৃতীয়ত হচ্ছে লবঙ্গ। লবঙ্গ আমাদের চুল, স্কিন, প্রত্যেকটা জিনিসের জন্য প্রচণ্ডভাবে এফেক্টিভ। মানে বলা যেতে পারে লবঙ্গ নেচারের কাছ থেকে পাওয়া একটা অভ্যর্থ বরদান। লবঙ্গ চুলের মানে গ্রোথ বাড়ায়, তারপরে বেবি হেয়ার উঠতে ভীষণভাবে হেল্প করে, স্প্লিট হেয়ার আস্তে আস্তে কমিয়ে দেয়, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে, চুলে শাইন নিয়ে আসে, ভলিউম বাড়ায়। আর রাইস ওয়াটার তো আমরা সবাই জানি রাইস ওয়াটার যে আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ। তো বন্ধুরা, আমি এই 3টে ইনগ্রেডিয়েন্টস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে এই জিনিসগুলো একসাথে করে আমি এই টোনারটা তৈরি করেছি। ইভেন টোনারটা আমি আপনাদেরকে ইউজ করেও দেখাবো। ফার্স্টে রোজমেরি লিভস আমি নিয়ে নিয়েছি, আমি মিশো থেকে এগুলো কিনি, রিজনেবল থাকে। তো রোজমেরি লিভস নিয়েছি 2 চামচ, 5 থেকে 6খানা আপনার লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ চাল। চালটাকে ভালো করে ধুয়ে নেবেন, একটু কাইন্ডলি শুনবেন। চালটাকে ভালো করে ধুয়ে নেবেন, 2 চামচ চালটাকে ভালো করে ধুয়ে নেবেন। আর 2 চামচ রোজমেরি ওয়াটার, সেটা আলাদা করে ধোয়ার দরকার নেই। লবঙ্গটা যদি সম্ভব হয় একটু হালকা হাতে ধুয়ে নেবেন। ধুয়ে 1 গ্লাস পানীয় জলের মধ্যে সেটাকে ভিজিয়ে রেখে দেবেন। খুব বেশি বড় জল নেবেন না, এরকম একটা স্প্রের বোতলে জল হবে সেরকম জল নিলেই ভালো হবে, তাহলে ইউজ করে বেশি দিন রাখতেও হবে না। 1 সপ্তাহ ইউজ করলেই যথেষ্ট, 1 থেকে 2 সপ্তাহ ম্যাক্সিমামটা ইউজ করলেই যথেষ্ট। আবার নেক্সট টাইম আবার বানিয়ে নেবেন। তো তার জন্য রোজমেরি ওয়াটার 2 চামচ, 2 চামচ ভালো করে ধোয়া চাল, আর 5 থেকে 6টা বা 7-8টা লবঙ্গ, গোটা লবঙ্গ, সেটাকে একটু হালকা হাতে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এরপরে কি করবেন, ওটাকে এরকম মাপের 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ওভারনাইট এটাকে ভিজতে দেবেন। তারপরে সকালবেলা কিচ্ছু ফোটাতে হবে না, গরম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সিম্পলি আপনারা এটাকে ছেঁকে নিয়ে নেবেন। এবার এটাকে পরিষ্কার চুলে ভেজানোর আগে, মানে অনেক সময় হয় যে আমরা স্নান করার আগে, আমি যেমন স্নান করার আগেই দিই, কারণ রাত্রিবেলা ইউজ করলে ভেজা চুলে আমার ঠান্ডা লেগে যায়। দ্যাটস ওয়াই আমি এটা সকালেই ইউজ করি। তো চানের 2 থেকে 3 ঘন্টা আগে যদি আপনারা এটা ইউজ করে নেন, পুরো চুলে এটাকে লাগিয়ে নেবেন। আর তারপরে এটাকে একটু শুকনো হতে দেবেন, দিয়ে আপনারা প্লেন চান করে নেবেন। কোনো শ্যাম্পুর দরকার নেই, কোনো এক্সট্রা কোনো কিচ্ছু দরকার নেই, প্লেন আপনারা চান করে নেবেন। এবার আর যাদের অসুবিধা হয় না তারা রাত্রে ইউজ করে নিন, কোনো ব্যাপার না।
আর এর মধ্যে যেহেতু তেল নেই, আপনার চুলে কোনো অয়েলি ভাবও আসবে না। একদম সিম্পল 3টে ইনগ্রেডিয়েন্টস। এরপরে আমি আপনাদেরকে এটা ইউজ করে দেখাচ্ছি। ফার্স্টে আমি আমার চুলটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার চুলটা কতটা ইমপ্রুভ হয়েছে। কেননা আমার চুল একদম কমে গেছিলো, কোনো রকমের হেয়ার গ্রোথ হচ্ছিল না, কোনো রকমের আপনারা দেখতেই পাচ্ছেন এ দেখুন, একটা চুলও আমার চিরুনিতে লেগে নেই। হেয়ার ফল এটা একদম কমিয়ে দেয়। আপনারা ভালো করে দেখুন, একটা চুল আমার চিরুনির মধ্যে লেগে নেই। এরপরে আমি আপনাদেরকে এটা ইউজ করেও দেখাচ্ছি। আমার চুলের ভলিউমও অনেক বেড়েছে, কেননা আমার একবার আমি হেয়ার কালার করেছিলাম পার্লারে গিয়ে, তো তারপর থেকে আমার চুল অনেক উঠে যাচ্ছিলো। একদমই চুলের গ্রোথ ছিল না, চুল উঠে যাচ্ছিলো, প্রচুর প্রবলেম হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করার পরে তারপরে এইটা ইউজ করলাম। এত এফেক্টিভ, জাস্ট 3 থেকে 4 মাসের মধ্যেই আমার চুল এতটা ইমপ্রুভ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি এটা। আর একটা জিনিস দেখাই, আপনারা যদি বুঝতে পারেন, এই দেখুন কত বেবি হেয়ার, জাস্ট 3 থেকে 4 মাস ইউজেই এগুলো এসছে। এগুলো একদম পুরো ফাঁকা হয়ে গেছিলো আমার। এটা ইউজ করার পরে, মানে চুলে স্প্রে করার পরে ভালো করে স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থে সব জায়গাতেই স্প্রে করবেন। স্প্রে করার পরে ভালো করে ম্যাসাজ করবেন এটাকে। আপনারা বুঝতে পারছেন যে চুলের ভলিউমটা কতটা বেড়েছে আমার। হালকা হাতে ম্যাসাজ করাটা অত্যন্ত জরুরি, কারণ ম্যাসাজ করলে আমাদের মাথার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার জন্যে হেয়ার গ্রোথ তো করতে প্রচুর হেল্প করে, আর হেয়ার ফলও প্রচুর কম করে। আমার সমস্ত চুলে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা আমি আপনাদেরকে বারণ করি যে হেয়ার অয়েলিং করার পরে আপনারা চুলটা আঁচড়াবেন না, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। মানে হেয়ার অয়েলিং করার পরে আপনারা কখনোই চুলটা আঁচড়াবেন না, এতে চুল ব্রেকেজের চান্স প্রচণ্ড বেড়ে যায়। কিন্তু এই টোনারটা ইউজ করার পরে চুলটা এতটাই ম্যানেজেবল হয়ে যায় বা এতটা স্মুথ হয়ে যায় যে আপনারা ইজিলি কম করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এতে বরঞ্চ চুলে একটা জট যদি থেকে থাকে, তো সেই জটটাও কমে যায়, আস্তে আস্তে ছেড়ে যায়। এটাতে কোনো একটুও হেয়ার ফল হয় না। আপনারা এই টোনারটা ইউজ করার পরে আপনারা হেয়ার কম করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এতে চুলের কোনো রকম কোনো প্রবলেম হয় না, কোনো হেয়ার ফলও হয় না। হ্যাঁ, অতি অবশ্যই খুব বেশি জোরে করবেন না। আর এগুলো লাগাবার পরে আপনার ম্যাসাজ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। ম্যাসাজ কিন্তু করতেই হবে, কারণ ম্যাসাজ করলে চুলের প্রচুর উপকার আছে। তো সে কারণে ম্যাসাজটা অতি অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করবেন। আর অতি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না যে
ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা কতটা উপকৃত হচ্ছেন এই ভিডিওগুলোর থেকে। আর যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও জানাবেন, যে তাহলে আমিও বুঝতে পারবো যে কোন কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আজকের মতো এখানেই, নমস্কার।